বাড়িতে থাকা এমন কিছু উপকরণ দিয়ে যদি আপনারা মেহেন্দি বানিয়ে হাতের মধ্যে দেন, সেকেন্ডের মধ্যে আপনাদের রং হবে কিন্তু ডিপ কালার। আপনারা বিশ্বাসই করতে পারবেন না ভিডিওটি না দেখলে, যে বাড়িতে থাকা জিনিস দিয়েও এত সুন্দর আমাদের রং একদম পুরো খয়েরি করা যায়। যখন অনুষ্ঠান বা বিয়ে বাড়ি, ওকেশন বাড়ি যখনই আসবে, বাজার থেকে আর কেনার দরকার নেই। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে থাকা উপকরণ দিয়ে, একদম সামান্য কিছু উপকরণ দিয়ে পারফেক্ট দোকানের মতো মেহেন্দি। দেখুন, আপনারা তো অনেক জিনিস দিয়ে মেহেন্দি বানিয়েছেন, হয়তো হাতের মধ্যে সে রংটা ফুটে ওঠে না। আজ আমি যে মেহেন্দিটা বানিয়ে দেখাবো, সেকেন্ডের মধ্যেই কিন্তু রংটা ফুটে উঠবে, অথচ আপনারা রংটা হাতে থেকে তুলতেই পারবেন না, এতটাই ডিপ। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। চলুন এবার কিভাবে শুরু করি, প্রসেসটা দেখে নেবেন। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, তো এখানে এক বাটি জল নিয়েছি, দিয়ে দেব। যখনই জলটা ফুটতে শুরু হবে, সেই সময় এখানে দেখুন আমি 1 চামচ লবঙ্গ নিয়েছি। আর লবঙ্গটা একটু দেখবেন মাথার আর কি ফুলটা যাতে থাকে। তো 1 চামচ লবঙ্গ ভালো করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। এখানে চা পাতা আমি ঠিক 2 চামচ ব্যবহার করব। মাপটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যাতে আর কি আপনাদের বানাতে খুবই সুবিধা হয়। তো 2 চামচ আমি চা পাতা ব্যবহার করলাম। আর তার সাথে আমি আরো 1 চামচ দিয়ে দেব চিনি। 1 চামচ চিনি দিয়ে দিলাম। এই পাতা দিয়ে তুমি মেহেন্দি বানাচ্ছ? হ্যাঁ, আমি তো শুনিনি। চা পাতা দিয়ে মেহেন্দি কিন্তু খুব সুন্দরভাবে বানানো যায়। তো তবে এর সাথে আরো কিছু আমি উপকরণ অ্যাড করব। এইভাবে একটা চামচের সাহায্যে একটু মিশিয়ে নেব এইভাবে। তো বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। এই দেখুন, আমি এবারে জলের কালারটা দেখাবো। ঠিক কিন্তু এরকমই যদি জলের কালারটা চলে আসে, বেশিক্ষণ আর ফোটাবেন না। এবারে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা ছাঁকনি নিয়েছি, তো ছাঁকনির মাধ্যমে এইভাবে আপনারা ছেঁকে নেবেন। একটা পাত্রের মধ্যে আমি মেহেন্দি গুঁড়ো 1 চামচ নিয়ে নিয়েছি। মেহেন্দি গুঁড়ো কিন্তু 2 কালারের পাওয়া যায়। তো দেখবেন, একটা হচ্ছে এই রকম কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের। তো 2 কালারের মধ্যে আমি একটু আর কি খয়েরি কালারের মতো নিয়ে নিয়েছি। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো চিনি। চিনি এখানে আমি 1/2 চামচ ব্যবহার করব। চিনির পরিমাণটা আপনারা দেখেই বুঝতে পারছেন, ঠিক এতটা পরিমাণে। তো এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আপনারা কিন্তু এখানে চিনিটাকে পাউডার হিসাবে ব্যবহার করতে পারেন, তো সেক্ষেত্রে সময়টা একটু কম লাগবে। আর এমনি গোটাও দিতে পারেন। পাতিলেবুর রস, একদম ঘরোয়া উপকরণ। এবারে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই চিনি ডেলা যেন না থাকে, ভালো করে এইভাবে যেন মিশে যায়। আমি আরও 1 চামচ মেহেন্দি গুঁড়ো নিয়ে নিয়েছি। যতটা পরিমাণে আপনারা এই মেহেন্দিটা বানাতে চান, ঠিক সেই পরিমাণটাই দিয়ে দেবেন। তো মেহেন্দি গুঁড়োটা এখানে বেশি দিলাম, তো সেক্ষেত্রে লেবুর রসটাও সেম একইভাবে দিয়ে দিলাম। আর এখানে যে আমি জলটা রেডি করে রেখেছিলাম, এবারে জলটাকে একদম অল্প 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 করে দেব। এইভাবে মিশিয়ে নেব। আমি আবারও বলছি, চিনির ডেলা যেন না থাকে, ভালোভাবেই যেন আর কি মিশে যায়। দুটো কাঠি নিয়েছি আর তুলো নিয়েছি। এবারে কি করব দেখুন, জাস্ট কাঠির মাথার উপর এইভাবে তুলোটা দিয়ে একটা শেপ রেডি করে নেব। এই দেখুন, খুব সুন্দরভাবে শেপটা একদম রেডি হয়ে গেল। এরকম আরও একটা বানিয়ে নেব, জাস্ট এইভাবে। এইভাবেই কিন্তু পাকিয়ে নিলে একদম পুরো রেডি হয়ে গেল। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেল, দেখুন আমি দেখাবো। আর ঠিক কিন্তু মিশ্রণটা এইরকম ভাবে হবে, খুব কিন্তু পাতলা করতে যাবেন না। এবার আমি তুলোর মাথায় এইভাবে নিয়ে নেব আর হাতের মধ্যে দিয়ে দেব। দিদি, বলো। তুমিও নেওয়া স্টার্ট করো।
আবার আমি নকশা করি দেখি যেরম পারি তা পারো। দেখি। তুমি কি নকশা করতে পারো করো, যে যে ডিজাইন আর কি পছন্দ করবে সে সেই ডিজাইনে বানিয়ে নেবেন। খুব সুন্দর হয়েছে গো, হুম। খুব সুন্দর হয়েছে। আমার সব থেকে এইটাই সহজ মনে হয়, যেটা সহজ মনে হয় সেইটাই করছি। করো করো করো। এই দেখুন, আমি কিন্তু একদম পুরো সিম্পল ডিজাইন দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনটা বানিয়ে নেবেন। তো বন্ধুরা, এই দেখুন আমি এই ডিজাইন করেছি, আর দিদি হচ্ছে এই ডিজাইন করেছে। আমি প্রথম থেকেই বলেছি আমার এই মানে একদম পুরো সিম্পলের ওপর দিয়েই দেখো, সিম্পলের ওপর দিয়েই আমার এই ডিজাইনটা খুব ভালো লাগছে। দাঁড়া 5 মিনিটের মতো শুকিয়ে নেব, এখন রাখার দরকার নেই, মাত্র 5 মিনিট রেখেছি। এবার আমি দেখাবো যে কত সুন্দর একটা রং চলে এসছে দেখুন। এই দেখুন একদম ইনস্ট্যান্ট, কালারটা দেখুন কত জল সুন্দর এসছে। হ্যাঁ, চা পাতার কালার। এই দেখুন বন্ধুরা, কালারটা দেখুন কত সুন্দর এসছে দেখুন, একদম 5 মিনিটের মধ্যে চলো চলো, instant। আমার তোমার থেকে আমার আর ভালো হবে। আর হচ্ছে দিদি দেখুন আমার কিন্তু হাতের মধ্যে এগুলো করে একদম বিচ্ছিরি করে চলো দিয়েছে। আমারও ভালো হবে, চলো এই দেখুন। দেখি, চলো চলো। বাবা, বাহ, গরম জল এনেছিলে, ধুয়ে দাও ধুয়ে দাও গো, পারি না করছি সবার। দাও দাও দাও। দিদিরও একদম কালারটা দেখুন কত সুন্দর এই ফুটেছে। দেখো, এই এই দেখো। তুমি করো দিদি, হাত দিয়ে পরিষ্কার ভালো করে করে দেখুন কত সুন্দর ডিপ হয়েছে দেখুন। নোকের মধ্যে দিয়েছি, নোকের মধ্যেও কিন্তু যেমনই আমরা নেল পালিশ করি সেই কালারটাই চলে এসেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর এই মেহেন্দির রংটা ফুটেছে দেখুন। আমি কিন্তু প্রথমে বলেছিলাম যে সেকেন্ডের মধ্যেই কিন্তু এই রংটা হাতের মধ্যে আর কি অ্যাডজব হয়ে যাবে। এই রংটা সহজে কিন্তু আপনারা তুলতেই পারবেন না, ঘন্টার পর ঘন্টা রাখার দরকার নেই। জাস্ট আমি যে কটা উপকরণ দিয়ে বানিয়েছি সেম একইভাবে সেই উপকরণ দিয়ে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের হাতের মধ্যেও এই রংটা চলে আসবে। দেখে বুঝতে পাচ্ছেন এই রকমই কিন্তু একদম পুরো ডিপ রং চলে এসছে। এই দেখুন কত সুন্দর একদম ডিপ রং চলে এসছে দেখুন। কত সুন্দর কালার। দিদি বলো, বানানোর পদ্ধতিটা কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, হুম। খুব ভালো। আমাদের যদি কোনো পূজা ওকেশান বা কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যদি আর কি আসে, যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলে এই কটা জিনিস দিয়ে কিন্তু বাড়িতেই আপনারা মেহেন্দি তৈরি করে নিতে পারবেন। আর আমি তো বললাম যে বিভিন্ন ডিজাইনের আপনারা বানিয়ে নিতে পারবেন, তাতে আরও আরও আর কি হাতটা সুন্দর লাগবে। আমরা জানি না সিম্পলভাবেই আর কি করেছি, আর কতটা খয়েরি হয়েছে বা কতটা কালার হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা আপনাদের খেয়াল রাখবেন। ধন্যবাদ জানাই।